দিদির কাছে গান করেছিলাম মনে যাও চরণে দুবার করে ভক্তি করি পায়ে নয় চরণে পায়ে ভক্তি করবো না চরণে মনে দুবার করে ভক্তি করি খুব সুন্দর সুন্দর পরিবাহিত ভয় করে দয়াল করুন ওরে ভবে ভয় খেয় না হাল ছেড়ো না ভবে ভয় খেয় না হাল ছেড়ো না ওগো তো গুরু আছে কান্ডারে সমাল ভাবে ডুবরে না ধরে অমন তাই বলে সমাল ভাবে ডুববে না তো ভাবে ভাই খেলো না হাত তোমার গুরু আছে গুরু আছে সকল ঘরে সকল ঘরে যদি ভগবানে ধীরে ধীরে মাঝে মাঝে বল ভয় কিসে যদি গুরুকে কান্ডারি ভাবো যদি গুরুকে কান্ডারি ভাবো তাহলে তোমার কোনো ভয় নাই তুমি ইচ্ছা মতো করিবা গুরুরা যদি করে ভালো ফল না হয় যদি নিজের ইচ্ছা মতো করবা অবশ্যই করবে ওজনে বললেন যদি ভালো ফল যাও ধীরে ধীরে যাও মাঝে মাঝে বল হনুমান নামের বেলা দিয়ে বেলা নামের সঙ্গে দাও পাহাড়ে বেলা দিয়ে বেলা ও নামের সঙ্গে দাও পাহাড়ে সমাল ভাবে তাই বলে
যদি ভাষাও ধরবে আগে শিবুর ধরে আমার আসে তার করবে সেই ভুলার সবসময় ঘরে ভীষণ থাকবে বাধা যদি ভাষাও চরণে আগে দাও সেই গুরু ধনী যে গুরুকে লক্ষণে আঁকড়ে নৌকা সাগর সে তো অবশ্যই ডুববে যদি ভাষাও চরণ যদি ভাষা চরণী আগে দাও সে গুরুর ধরে অনায়াসে পার করবে তোমার সেই তোমার নায়ে আছে এই নায়ের দর্শন শুনতেন চক্ষু এই যে 10 ইন্দ্রিয় এই 10 গুণটা টান যেতে হয় এই পরিমাণে জেনে বেড়াচ্ছে এর মধ্যে 5টি জ্ঞান ইন্দ্রিয় 5টি কর্ম ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এই 5টি জ্ঞান ইন্দ্রিয় হস্ত পদ গুচ্ছ লিঙ্গ বা এই 5টি কর্ম ইন্দ্রিয় বলেছি এই 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয় এদের একটা রাজা আছে রাজা যদি তোমার সুন্দর হয় নিরপেক্ষ হয় সে রাজা যদি নিরপেক্ষ হয় তোমার নৌকা অবশ্যই চলবে সে রাজাটাকে হচ্ছে মন এইটি হচ্ছে একাদশ ইন্দ্রিয় কিন্তু এর ভেতরে অন্তরিক ইন্দ্রিয় আছে 3টে এই 3টে যে 10-11টা ইন্দ্রিয় দর্শন করা যায় দেখা যায় 3টে যে ইন্দ্রিয় আছে অন্তরিক ইন্দ্রিয় ওই 3টে দেখা যায় না সেই 3টি ইন্দ্রিয় হচ্ছে জ্ঞান বিবেক চিত্ত এই 3 ইন্দ্রিয় কিন্তু আগে তোমার যদি মন ইন্দ্রিয় সুন্দর না হয় তোমরা কোনো ইন্দ্রিয়তে কাজ করতে পারবে না আগে মন ইন্দ্রিয় তোমাকে সুন্দর হতে হবে এই যে 11টা ইন্দ্রিয় ভিতরে মন ইন্দ্রিয় সুন্দর হতে হবে যদি মন ইন্দ্রিয় সুন্দর হয় এই দর্শনে তোমার মনটাকে সুন্দরভাবে কাটবে যদি মন ইন্দ্রিয়টা সুন্দর হয় যদি ভাষাও চরণে আগে সে গুরুর ধরে অনায়াসে পার করবে সেই তোমার নায়ে আছে
হয়ে যাচ্ছে রেখে সমাল ভাবে মনে সবাই সমাজ ভাবতে ছাড়বে না যখন উজ্জ্বল হবে তখন নৌকা ছাড়বে যত সময় নৌকা ছাড়ে যখন উজান যাবে নৌকা ছাড়ো এতদিন নৌকা ছাড়িয়ে তোমার নৌকা ঢুকে দেওয়া হয় তাহলে চলো যখন তোমার এসে পাপি করে যখন তোমার এসে পাপি করে তুমি নম্বরের ক্ষেত্রে গগনেতে ভালো দেখে কক্ষটি ছয় কোনারে গগন একে ভালো দেখে যদি কেউ চাষি থেকে বুঝলে যারা ভালো চাষি যার নাঙল হয় তারা কিন্তু ফাঁক পাবে না তাদের ফাঁক নাঙল ঢিল হয়ে যাবে ঘাস উঠবে না ভালো চাষি হয় না ভালো কেমন হয় গগল ফাঁক নাঙল হয়ে থাকবে গগল ফাঁক থাকবে না কি বলবেন গগলেতে ভালো দেখে কক্ষটি ছয় কুবির কই চল ভাবে